ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন মহটের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে দামোদর মাসের সপ্তম দিনে অবস্থান করছি। সপ্তম দিনে আমরা ভগবানের বিভিন্ন লীলা কথা আজ 3 দিন যাবত আরম্ভ করেছি। প্রথম 4 দিন আমরা ওষুধ মেরেছিলাম, তারপরের থেকে আজ 3 দিন ধরে ভগবানের অনন্ত কোটি লীলার মধ্যে কয়েকটি লীলা আমরা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছি। আমরা সকাল থেকে দুইটি ভগবানের লীলা শ্রবণ করেছি। প্রথম লীলা শ্রবণ করেছি কৃষ্ণ কালী রূপ ধারণ করেছেন। দ্বিতীয় লীলা শ্রবণ করলাম রাধারানী যে প্রকৃতই সতী, লোকে যতই দুর্নাম দিক, উনি যে প্রকৃতই সতী সেই সম্পর্কে আমরা একটা লীলা কথা পেয়েছি। তৃতীয় এখন আমরা আলোচনা করতে চলেছি যে কৃষ্ণ রাধারানীর বিরহে কতটা পর্যন্ত নিজের পদক্ষেপ নিতে পারেন। শ্রী রাধা মাধব সখীবৃন্দ কি জয়, শ্রী রাধা মাধব কি, রাধা দামোদর কি জয়, শ্রী প্রভুপাদ কি জয়। একবার বর্ষমায় থাকার সময় শ্রীমতী রাধারানী প্রতিদিনের মতো কৃষ্ণের জন্য রান্না করতে নন্দ মহারাজের গৃহে যেতে পারলেন না। রাধারানী আবির্ভূত হয়েছিলেন কোথায়? কোথায়? জায়গার নাম কি? রাধারানী আবির্ভূত হয়েছিলেন কোথায়? শ্বশুরবাড়ি যাব না, রাভেলে আবির্ভূত হয়েছিলেন। আর রাভেল থেকে মাত্র যখন ওনার 5-7 বছর বয়স, নন্দ বাবা যেমন গোকুল ছেড়ে চলে গেছিলেন বৃন্দাবন, সেরকম ওনার পিতা কি নাম? বিশ্বভান রাজা রাভেল ছেড়ে বর্ষমায় আসেন। বর্ষমা হচ্ছে একটি পাহাড়। যারা এখন বৃন্দাবন গেছেন দেখবেন বর্ষমা পাহাড়ের উপর অবস্থিত, 4টি শৃঙ্গ রয়েছে। এটাকে বলে ব্রহ্ম পাহাড়। বৃন্দাবনে 3 পাহাড় অবস্থান করে, ব্রহ্ম পাহাড়, শিব পাহাড় আর হচ্ছে বিষ্ণু পাহাড়। ব্রহ্মা পাহাড়ের 4 মাথা। ব্রহ্মাজির কয় মাথা? এই ব্রহ্ম পাহাড়ের 4টি মাথা বা 4টি শৃঙ্গ। বর্ষমাতে গেলে আপনারা লক্ষ্য করবেন বর্ষমায় এই যে ব্রহ্ম পাহাড়, এই 4টি শৃঙ্গ রয়েছে। আর রয়েছে শিব পাহাড়। দুটো বিড়ি যদি কাশি যদি কমাতে বলবে। আর দ্বিতীয় রয়েছে শিব পাহাড়, সেটা হচ্ছে নন্দগাঁয়। ঠিক আছে, তার আবার 5টা মাথা, পাহাড়েরও 5টা শৃঙ্গ, 5টা চূড়া। এবং শেষ আছে বিষ্ণু পাহাড় বা ভগবানের পাহাড়, সেটা হচ্ছে গোবর্ধনে। পাহাড়ের নাম কি? স্বয়ং গোবর্ধন পর্বত। তো বর্ষমায় রাধারানী চলে গেছেন, মানে রাধারানী অলরেডি এখন পৌগণ্ডলীলা অতিক্রম করেছেন। তো সেই পৌগণ্ডলীলা অতিক্রম করার পর রাধারানী যখন বর্ষমাতে গিয়ে পৌঁছেছেন, কৃষ্ণ প্রত্যেকদিন রাধারানীর হাতে রান্না খেতেন তার আয়ু বল ক্ষমতা বৃদ্ধি পাওয়ার জন্য। কিন্তু কয়েকদিনের ঘটনা কি যে জানতে পারলো রাধারানী আর আমার জন্য রান্না করতে এখন কদিন আসতে পারবে না, যে কোনো কারণের জন্য। গেল কৃষ্ণের বড় মন খারাপ হয়ে। প্রতিদিন আমার সঙ্গে বাড়িতে দেখা হতো, আর রাধে রাধে আসবে না মানে আমার সঙ্গে আর দেখা হবে না। তাই কৃষ্ণের বড় মন খারাপ। কৃষ্ণ মনে মনে কতগুলো ফোন দিয়ে আনলেন
তিনি বললেন ঠিক আছে, রাধা আসতে না পারলে তো কি হয়েছে, আমি যেতে পারবো না? আমি যেতেই পারি, আমি তাকে যেয়ে দেখে আসবো। তো এই প্ল্যান করে তিনি কি করলেন, বর্ষণার উদ্দেশ্যে যাত্রা করলেন। এই আশা নিয়ে সেখানে কোনোভাবে হোক, যেভাবেই হোক, ক্ষণিকের জন্য হলেও একবার রাধারানীর দর্শন পাওয়া যাবে। কিন্তু অনেক চেষ্টা করে তিনি রাধারানীকে ওখানে দেখতে পাচ্ছিলেন না। তখন কৃষ্ণ কি চিন্তা করলো, যেমন দেখবেন অনেকে আছে, মেয়ে ঘরে আটকানো রয়েছে, ছেলে বাইরে প্রেম করছে খুব, ঘরের লোক যেতে দেবে না। হ্যাঁ, তখন ছেলেটা বাইরে থেকে কি করে, কুকুরের ডাক হাঁকে ঘেউ ঘেউ, বা কোকিলের ডাক হাঁকে কু কু করে, কোকিলের ডাক হাঁকে, বা অন্য কারোর ডাক হাঁকে। মেয়েটার কানে গেলে বুঝতে পারে ওই আমার কোকিল এসেছে, হ্যাঁ, বা ওই আমার কাক এসেছে, ওই আমার কুকুরটা এসেছে। চিন্তা করে মেয়েটা যখন ছাদে বা বারান্দায় বেরোয়, আর হাই বা ইত্যাদি হয়, তাই না? ওই জন্য কৃষ্ণ প্ল্যান করলো কি, আমি ময়ূরের ডাক করবো। ময়ূরের ডাক কি এখন না, খুব কষ্ট না, ময়ূরের ডাক ধর্মাবু দেখাচ্ছিল, আর দেখাবে দেখাবে অসম্ভব। ময়ূরের ডাকটা একটু অন্য ধরনের, খুব কর্কশ নয়, তবে কানে লাগে। তো ময়ূর ওরম করে কৃষ্ণ ময়ূরের ডাকে খুব ডাকছে। এখন ময়ূর যার জন্য ডাকছে, যাকে ডাকছে, তার হৃদয় বড় ব্যথিত হচ্ছে। তখন কৃষ্ণ ময়ূরের কণ্ঠ অনুকরণ করে শ্রীমতী রাধারানীর নাম ধরে ডাকতে লাগলেন। রাধারানী যখন প্রাসাদের মধ্যে থেকে ওই কেকাধ্বনি শুনতে পেলেন, তিনি বুঝতে পারলেন যেটা ময়ূরের কণ্ঠ নয়, এটি তার প্রিয় বর কৃষ্ণের কণ্ঠ। বুঝতে পেরেছেন? দেখবেন ঘরেতে আপনি আপনার স্ত্রীকে একটু অন্যভাবে ধোকা দেওয়ার জন্য টেলিফোনে অন্যরকম গলা করে বলেন, বউ বা মা ঠিক ধরে ফেলবে, কিরে কি হচ্ছে, কি বদমাশি করতে আপাস নেই, আপনি আর কিছুই করতে পারবেন না, অন্য লোকের গলা করলো। তো কৃষ্ণ এরকম ময়ূরের কণ্ঠ করেছে, রাধারানীর নাম ধরে ডাকছে। আশেপাশের পাবলিক ভাবছে এমনি ময়ূর ডাকছে, কিন্তু রাধা বুঝতে পারছে ময়ূরটা কি বলছে, এটা সাধারণ ময়ূর, এটা আমার ময়ূর ডাকছে। খুব ভালো। তিনি নিজের মনে মনে ভাবলেন, কৃষ্ণ আমাকে আহ্বান করছে, কিন্তু মা এখানে আসতে পারেন। এই বুঝতে পেরে কৃষ্ণের কণ্ঠ আসল ময়ূর কণ্ঠ নয়, সেই জন্য মাতা কীর্তিতাকে না জানিয়ে শ্রীমতী রাধা সেই বারসানার প্রাসাদকে পরিত্যাগ করে ময়ূরের রব অনুসরণ করে কৃষ্ণের সন্ধানে চললেন। রাধারানী চিন্তা করলেন যে মায়ের করা হুকুম, মেয়ে বড় হয়েছে, কোনো রকম ছেলেদের সঙ্গে ওঠা বসা নয়, আর কৃষ্ণ এর সঙ্গে তো একদমই নয়, এর মতো লম্পট বদমাস অসভ্য মানুষ দুনিয়া দুটো নেই। তাই রাধারানী ভাবলেন, কৃষ্ণ ও মহিলার ডাক টানতে টানতে যদি আমাদের রাজপ্রাসাদে ঢুকে যায়, তাহলে আমার মা কীর্তিদা কিন্তু দেখতে পেয়ে যাবে, তার থেকে আমি এগিয়ে যাই। তিনি মহল থেকে বেরোলেন, আর ময়ূরের ডাককে নকল শুনতে শুনতে তিনি আড়াতে থাকলেন, কোথা থেকে কৃষ্ণ ডাকছে দেখি। এখনো যারা বৃন্দাবনে যান বা যারা বর্ষণায় যান, এই ময়ূর মহল বলে একটা জায়গা আছে, এখনো আছে, সেই যেখানে রাধাকৃষ্ণ লীলা করেছিল সেই লীলা আছে, সেই লীলাস্থলী আজও আছে, বড় একটা মহল। তার মধ্যে ঢুকে সবাই ময়ূরের ডাক ডাকে, কিছুই নাই, দেখার কিছু নাই, এমনি একটা বড় ফাঁকা গোডাউনের মতো, সেখানে গেছে। এখন এসব দর্শন এইভাবেই হয়। কিছুক্ষণ পর পর্বতের শীর্ষে রাধা কৃষ্ণের সাক্ষাৎ। কৃষ্ণ এই ডাকছিল কিভাবে, পর্বতের চূড়ায় উঠে, সেখান থেকে ডাকলে যেটাই থাকে শুনতে পাবে, একদম ছাদে উঠে পড়েছে, ডাকছে কৃষ্ণর কাছে রাধা গিয়ে পৌঁছেছেন, এবং উভয়ে পরস্পরকে দর্শন করে খুব আনন্দে নিমজ্জিত হলেন। তারা পর্বতের অত্যন্ত নির্জন স্থানে একটি গুহার মধ্যে প্রবেশ করলেন। রাধারানী সেখানে বসলেন, আর কৃষ্ণ তার কোলে মাথা রেখে ভূমিতে শয়ন করলেন। অনেকদিন পর দেখা হয়েছে।
রাধারানী বসে আছে আর রাধারানীর কোলে কৃষ্ণ মাথা রেখে শুয়ে আছে। রাধারানী আস্তে আস্তে কৃষ্ণর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আদর যত্ন ভালোবাসা প্রদর্শন করছে। রাধারানী পরম স্নেহ যত্নে কৃষ্ণের সঙ্গে হাত বোলাতে লাগলেন এবং সে সময় তার সাথে প্রণয় রসাত্মক নানা বাক্যালাপ করতে লাগলেন। ইতিমধ্যে মাতা কীর্তিতা বুঝতে পারলেন যে তিনি বহুক্ষণ তার কন্যাকে দেখেননি। ওদিকে রাজমহলে মায়ের খোঁজ পড়েছে, মেয়েটা কোথায় গেল, অনেকক্ষণ দেখতে পাইনি, কি ব্যাপার, তাহলে কি ফাঁকতালে আবার সেই লম্পট ছেলেটার কাছে চলে গেছে? হ্যাঁ, কিছুতেই লাইন ছাড়াতে পারছে নিজেদের, এই চিন্তা চলছে। এখন সেই চিন্তা করে খোঁজ করলেন এবং তিনি প্রাসাদের বাইরে রাধারানীর পদচিহ্ন লক্ষ্য করলেন এবং পদচিহ্ন অনুসরণ করে মা ধীরে 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 পর্বতের গুহায় এলেন। যেই পর্বতের গুহায় কৃষ্ণ এবং রাধারানী প্রণয় করছেন, সেখানে আসলেন। তারপর রাধা কৃষ্ণের হিমালয় যে গুহায়, সে গুহার দিকে এগোতে লাগলেন। যেই মুহূর্তে তিনি গুহার দ্বারে পৌঁছালেন, সেই সময় কৃষ্ণ রাধারানীর করে মাথা রেখে গুহা প্রবেশের দ্বারের দিকে মুখ করে ভূমিতে শয়ন করেছিলেন। মানে এইদিকে দরজা, এইদিকে মুখ করেই কৃষ্ণ শুয়ে আছে। কেউ এলেই দেখতে পাবো, এতে উঠে পাবো, তিনি গলা উঠে পাবো। বুঝেছেন? রাধারানী স্থির দৃষ্টিতে কৃষ্ণের সুন্দর মুখমণ্ডল নিরীক্ষণ করছিলেন। এদিকে রাধারানীর হুঁশ নাই, সে অনেকদিন পর কৃষ্ণকে তার কাছে পেয়েছে, আবার ভালোবাসার মানুষকে নিজের কোলে মাথা রেখে শোয়াতে পেরেছে। কৃষ্ণের মুখে হাত বোলাতে বোলাতে কৃষ্ণের সুন্দর মুখটা দর্শন করছে। রাধারানীর হুঁশই নাই যে কেউ এসে যেতে পারে, কিন্তু চোরের মন পুঁই মাছা বলোনি, সবসময় পুঁই মাছা বললে হয় নাকি? ঝিঙে মাছায় বলো। হ্যাঁ, তো যাই হোক, কৃষ্ণ তো জানে এক্ষুনি বিপদ আসতে পারে, তাই সে গুহার দরজার দিকে তাকিয়ে আছে, কেউ যদি আসে। কীর্তিদা গুহায় প্রবেশ করে প্রথমে অন্ধকারে রাধা কৃষ্ণকে দেখতে পেলেন না। আমরা যদি সূর্যের আলোয় থাকি, হঠাৎ করে অন্ধকার ঘরে ঢুকলে সব অন্ধকার দেখি, কিছুক্ষণ অন্ধকার দেখি, তারপরে সব নর্মাল হয়। তাহলে বাইরে রোদ আর গুহার ভেতর অন্ধকার, ঢুকেই রাধা কৃষ্ণকে কীর্তিদা দেখতে পারে না, মানে কীর্তিদার চোখে কিছু দেখতে পারে না। তখন কৃষ্ণ অবশ্য কীর্তিদাকে দেখতে পেলেন। তিনি জানতেন যে গুহায় কেবল একটি মাত্র প্রবেশদ্বার রয়েছে এবং গুহার ভিতরে আত্মগোপন করার মতো কোনো জায়গা নেই। কৃষ্ণ জানতো গুহায় লোকানোর কোনো জায়গা নেই আর বেরোনোর রাস্তা নাই। ওর মা ঢুকেছে মানে আমি ধরা পড়ে গেলাম। কৃষ্ণ যখন বুঝতে পারলেন যে পালাবার কোনো উপায় নেই, তখন তিনি কি করলেন, রাধারানীর করে মাথা দিয়ে শুয়ে আছে ভালো, একটা ময়ূরের রূপ ধারণ করলেন। কৃষ্ণ একটা ময়ূরের রূপ ধারণ করলেন। মা এসে কি দেখবে? রাধারানীর কোলে কে মাথা দিয়ে আছে? ময়ূর মাথা দিয়ে আছে, ময়ূরের মাথায় মেয়ে হাত বুলাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো, অসুবিধা নেই। হ্যাঁ, যখন কৃষ্ণ বুঝতে পেরেছেন তিনি, কীর্তিদা যখন দেখতে শুরু করলেন, তখন কীর্তিদার মনে হলো রাধারানীর কোলে মাথা রেখে একটি ময়ূর ভূমিতে শয়ন করে আছে। রাধারানী পরম স্নেহে তাকে আদর করছে, তার সাথে মধুর বাক্যালাপ করছেন। কীর্তিদা বললেন, রাধা, তুমি একাকী এখানে কি করছো? তোমাকে বহুক্ষণ গৃহে না দেখতে পেয়ে আমি খুব চিন্তায় ভেঙে পড়েছি। তোমার পথে তোমার পায়ের চিহ্ন দেখে তোমার সন্ধান করতে করতে আমি এখানে এসেছি। রাধা বললেন, আমি সারাক্ষণ গৃহের মধ্যে থেকে ক্লান্ত হয়ে পড়েছিলাম, এখানে সেই ময়ূরটিকে দেখতে পেলাম, সেই জন্য আমি কেবল এখানে বসে একটু একে আদর করছি। মাতা কীর্তিদা বললেন, এখন দুপুর হয়ে গিয়েছে, চলো আমরা গৃহে ফিরে যাই। তোমাকে অবশ্যই এখন মধ্যাহ্নের আহার করতে হবে। রাধারানী তার উদয়ের উপর হতে ময়ূরটিকে তুললেন এবং সন্তর্পণে থেকে মাটিতে রাখলেন। কৃষ্ণ বিরহজনিত অন্তরে তিনি তার মাতার সঙ্গে প্রাসাদে ফিরে গেলেন। সেখানে তিনি স্নান সম্পন্ন করে ভোজন করলেন, তারপর বিশ্রাম করলেন। কৃষ্ণ তখন তার ময়ূর রূপ হতে নিজেকে পরিগ্রহ করে শ্যাম সুন্দর রূপ পরিগ্রহ করলেন এবং মধ্যাহ্নে ভোজনের জন্য তিনিও বাড়ি ফিরে গেলেন। আজও সেই লীলাস্থলী বর্তমান। যারা বৃন্দাবনে যান, ওর সময় 4টে সিংহের একটি সিংহে রয়েছে। তৃতীয় সিংহ এবং চতুর্থ সিংহর মাঝে অপ্রাকৃত রয়েছে ঝুলন স্থলী। এখানে রাধা কৃষ্ণের ঝুলন হয়েছে। আজও সেই জায়গা ঝুলন বেদি বর্তমান। যারা যায় বৃন্দাবনে তারা গেলে লক্ষ্য করে।
তাই গৌর বন্দনা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।